গ্রামের ছোট একটা বাড়ি, দুই ভাই আর তাদের মা থাকে। রাহুল, বাবা একটু বাজার থেকে চাল নিয়ে আসবি। আচ্ছা মা, এখনই যাচ্ছি। রবি তখন আয়নার সামনে চুল ঠিক করছে। এই রবি, তুই আবার কোথায় যাচ্ছিস এত সাজগোজ করে? ভাইয়া, একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে না, মনে হচ্ছে কারো সাথে দেখা করতে যাচ্ছিস। রবি লজ্জা পায়। রবি মাঠের পাশে মায়ার সাথে দেখা করে। তুমি আবার দেরি করলে। কি করব বলো, ভাইয়া আমাকে কাজ করায়। তোমার ভাই তো খুব ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু খুব সিরিয়াস। হঠাৎ রাহুল দূর থেকে দেখে ফেলে। ওহ, তাইলে এটাই রহস্য। আজ বাড়ি আই, রাতে তোর খবর নিব। রাতের বেলা বাড়িতে। রবি, তুই আজকাল খুব ব্যস্ত দেখছি। না তো ভাইয়া। তাই না কি? মাঠে যে মেয়েটার সাথে কথা বলছিলি সে কে? রবি চমকে যায়। ভাইয়া, তুমি দেখে ফেলেছ? রাহুল হেসে বলল। ভাই পাস না, প্রেম করা খারাপ না। রবি অবাক হয়ে যায়। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কিছুদিন পর মা অসুস্থ হয়ে পড়ে। ওনাকে ভালো চিকিৎসা করাতে হবে। রাহুল চিন্তায় পড়ে যায়। ভাইয়া, এখন কি হবে? আমি কাজ করব। আমাদের মাকে ভালো করতে হবে। রবি কষ্ট পায়। রবি মায়ার সাথে দেখা করে। মায়া, হয়তো কিছুদিন দেখা করতে পারবো না। কেন? মা অসুস্থ, আমাকে ভাইয়াকে সাহায্য করতে হবে। তুমি খুব ভালো মানুষ। রাতে রবি চুপচাপ ধানের বস্তা উঠাচ্ছে এবং বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করছে। তার হাতে ঘাম, মুখে ক্লান্তি। পাশে ছোট একটা লণ্ঠন জ্বলছে। রাহুল দূর থেকে দেখে অবাক হয়। রবি, তুই এত রাতে এই কাজ করছিস কেন? ভাইয়া, ডাক্তার তো বলেছে মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, তাই আমি বাজারে ধান বিক্রি করব। রাহুলের চোখে পানি চলে আসে। তুই তো ছোট, এত দায়িত্ব নিচ্ছিস কেন? আমি ছোট না ভাইয়া, আমি তোমার ভাই। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে। কিছুদিন পরে মা সুস্থ হয়ে যায়। তোমরা দুই ভাই আমার গর্ব। সব রবির জন্য সম্ভব হয়েছে। না ভাইয়া, এটা আমাদের দুজনের ভালোবাসা। মায়াও আসে, সবাই হাসে। শেষে রাহুল বলে, যেখানে ভাইদের ভালোবাসা থাকে সেখানে সব কষ্ট জয় করা যায়।